নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে একটু শঙ্কর মাছ করছি। তো শঙ্কর মাছের একটা নতুন অন্য ধরনের ভিন্ন স্বাদের রেসিপি, একটা কারি, শঙ্কর মাছের কারি। তো চলুন এই ভিন্ন স্বাদের একটু আলাদাভাবে কি করছে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। শঙ্কর মাছের কারিটা রান্না করার জন্য শঙ্কর মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর অন্যান্য উপকরণের মধ্যে সবই ঘরোয়া উপকরণ। এখানে লাগছে আমার ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকামগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটেছি, এটা আপনাদের তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম বড় বড় টুকরো করে কেটে নেবেন। এখানে আছে টমেটো পেস্ট, বা টমেটো আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, পেস্ট করে নিতে পারেন মিক্সিতে, যেভাবে আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, খুব মিহি কুচিরও দরকার নেই, তবে বেশি বড় বড় রাখবেন না। আছে দইটা আমি ফেটিয়ে রেখেছি। আর লাগছে আদা রসুনের পেস্ট, আর লাগছে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পরিমাণ মতো। এছাড়া মশলা আছে কিছু। মশলার মধ্যে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটা আছে চিকেন মশলা। আমরা যে দোকানে চিকেন মশলার যে প্যাকেটগুলো পাই, সেগুলো এখানে 1 টেবিল চামচ চিকেন মশলা আছে। আর লাগছে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এর ঝালটা পরিমাণ মতন, যার যার পরিমাণ মতন দেবেন। আর ধনের গুঁড়োটা কিন্তু একটু বেশি লাগবে। জিরে গুঁড়ো, চিকেন মশলা, হলুদ, লঙ্কা সবই এখানে আমি মোটামুটি 1 টেবিল চামচ মতন নিয়েছি, কিন্তু ধনের গুঁড়োটা এখানে 2 টেবিল চামচ মতো আছে। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। চলুন এবার আমরা রান্নাটায় চলে যাই। এই যে বন্ধুরা, আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি শঙ্কর মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে এপিট ওপিট দুপিট করে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, আমি সবগুলো মাছ এইভাবে এপিট ওপিট একটু ভেজে নেব। খুব বেশি কড়াও ভাজবো না, আবার একদম কম না। নর্মালি যেরকম আমরা মাছ ভাজি, মাছের কারি বা ঝোল করতে, সেই পরিমাণই ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি সবকটা মাছ ভালো করে ভেজে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এই মাছ ভাজার তেলটার মধ্যেই বসিয়ে দিয়েছি। আমার পরিমাণ মতন তেল ছিল, আর কোনো তেলের দরকার নেই। আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এই দেখুন, এবার তেলটা ছাড়তে শুরু করেছে। এই যে বন্ধুরা, টমেটোটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই আদা রসুনের পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, এই তেলটা ফুটলে আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আমি আগে দেখিয়ে নিয়েছি এখানে কি কি মশলা আছে, সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু জল দেব, জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এটা কুসুম গরম জল আছে, হালকা গরম করে রেখেছি জলটা। জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এখানে এই দইটা যেটা ফেটিয়ে রেখেছি, এই যে দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে আমি ভালো করে আগে নেড়ে দেব। দেখুন, সুন্দর টমেটো এবং পেঁয়াজ দুটোই গলে সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে। ঝোলটা দেখুন, গ্রেভিটা একদম সুন্দর হয়েছে। আমার এই পুরো মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল উঠে এসছে। এবার আমি এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই যে আমি ক্যাপসিকামটা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। মশলাটা সুন্দর ক্যাপসিকামের সাথে কষে গিয়েছে। আমি এবার এতে একটু ঝোল দেব, গ্রেভির জন্য ঝোল দেব, এবং মাছটাও সেদ্ধ হবে, সেই অনুযায়ী ঝোল দেব। মানে জল দিয়ে দিলাম, এটা কুসুম গরম জল আছে, আমি পরিমাণ মতন জল দিচ্ছি। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে এখানে লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা এখানে চেরা আছে, কাঁচা লঙ্কা। তো এবার আমি একটু ঢেকে রাখছি। এই যে বন্ধুরা, আমি মাঝখানে একবার একটু নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে, এটাকে এরকম। এবার আমি এতে জাস্ট কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প, একদম। যেহেতু টক দই আছে এবং টমেটো আছে, তার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচেরও কম কয়েক দানা চিনি দিয়ে দিলাম। আর 2-1 মিনিট আমি এটা একটু ঢেকে রাখছি, ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে। আর 2-1 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি ঝোলটা কিন্তু ফুটছে, আমি গ্যাস বন্ধ করিনি এখনও।
আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য গরম মশলা দিয়ে এবার একটু নেড়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে জাস্ট একটু সময় আমি ঢেকে রাখছি, 2-4 মিনিট ঢেকে আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি।